হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি দ্য বিগিনিং আফটার দি এন্ডের সিজন 2 এর এপিসোড 3। আর এই অ্যানিমের আগের এপিসোডগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হঠাৎই সেখানে প্রচুর কুয়াশা তৈরি হতে শুরু করে। তখন ক্রায়োলো কাউকে ডাকতে শুরু করে। সে বলে, ক্লারা, এটা কি তুমি? সে সামনে কাউকে দেখতে পায়, কিন্তু অন্যরা কাউকে দেখতে পায় না। ক্রায়োল বলে, ক্লারা, আমি জানতাম তুমি মারা যাওনি, তুমি ওইখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। এটা বলে ক্রায়োল একাই সামনে দৌড়ে যায়, আর বাকি সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে কারোর কথা শোনে না। আর্থার তখন তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু জ্যাসমিন তাকে থামিয়ে দেয় এবং বলে, এই কুয়াশা খুব বিপজ্জনক, এই কুয়াশার কারণে ইলিউশন তৈরি হচ্ছে। এটা শুনে আর্থার বলে, ও, এখন বুঝলাম এখানে সমস্যা কোথায়। এরপর আর্থার সবাইকে একসাথে থাকতে বলে এবং জানায় এই কুয়াশা তাদের সেন্সকে বিভ্রান্ত করবে। তারপর সে সামান্থাকে একটি ব্যারিয়ার তৈরি করতে বলে। এটা শুনে সামান্থা এটি ওয়াটার ব্যারিয়ার তৈরি করে। এরপর আর্থার জানতে চায় ক্লারাকে। রেজিনাল্ড বলে, সে ক্রায়োলের ফিয়ান্সে, যে মারা গেছে। আমি নিজের চোখে দেখেছি ক্লারা ডানজিয়ানে মারা গেছে। আমাদের দ্রুত ক্রায়োলকে খুঁজে বের করতে হবে, নইলে তার সাথে খারাপ কিছু হতে পারে। এদিকে লুকাস আবার ভয় পেতে থাকে। সে রেজিনাল্ড আর ব্র্যাল্ডকে বলে, তোমরা কেমন অ্যাডভেঞ্চারার, তোমাদের প্ল্যান অনুযায়ী তো কিছুই চলছে না। এটা শুনে তারা কেউ কিছু বলতে পারে না। আর্থার দেখে জ্যাসমিনও চিন্তায় ছিল। এটা দেখে আর্থার জ্যাসমিনকে জিজ্ঞেস করে, তুমিও কি কিছু দেখেছ? জ্যাসমিন বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে দেখেছি। তিনি হাত বাড়িয়ে আমাকে ডাকছিলেন এবং হাসছিলেন। এখন জ্যাসমিনের নিজের খারাপ অতীত মনে পড়ে, তাই সে ঘাবড়ে যায়। এটা দেখে আর্থার জ্যাসমিনের হাত ধরে তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর আর্থার বলে, আমাদের এই কুয়াশার কিছু করতে হবে। তুমি কি এমন কোনো স্পেল করতে পারবে যাতে কুয়াশা সরে যায়? জ্যাসমিন বলে, সব কুয়াশা সরাতে পারবো না, কিন্তু আমি একটা পথ তৈরি করতে পারবো যাতে আমরা ক্রায়োলকে খুঁজে পাই। এরপর জ্যাসমিন তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে সামনে থাকা কুয়াশা সরিয়ে দেয় এবং একটি পথ তৈরি হয়। কিন্তু সামনে তাকাতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সামনে অনেকগুলো লতা তাদের পথ আটকিয়ে রেখেছে। এটা দেখে আর্থার অবাক হয়ে বলে, এত লতা এখানে কি করছে? আর জ্যাসমিন এত শক্তিশালী আক্রমণ করল, তবু এগুলোর কিছুই হলো না। আর্থার এখন লুকাসকে বলে, লতাগুলো আবার আসছে, তাই দ্রুত এগুলো শেষ করো। লুকাসও এখন শক্তিশালী ফায়ার ম্যাজিক ব্যবহার করে, যার ফলে লতাগুলো জ্বলতে শুরু করলেও আবার জন্মাতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর আর্থার রেজিনাল্ডকে বলে সব কনজারারদের প্রোটেক্ট করতে, যাতে তারা শক্তিশালী স্পেল দিয়ে অ্যাটাক করতে পারে। রেজিনাল্ডও রাজি হয়। এরপর আর্থার ব্রাল্ট এবং জ্যাসমিনকে বলে, আমার সাথে চলো, সামনে এগিয়ে পথ পরিষ্কার করি। তারাও এগিয়ে যায়। এখন আর্থারের নজরে আসে লতাগুলো আসলে ঠিকমতো জ্বলছেই না। এরপর সে ভাবে, হয়তো এর কারণ হলো লতাগুলোর ভেতরে প্রচুর আর্দ্রতা রয়েছে। এটা বলার পর আর্থার বলে, যদি এমনটাই হয় তাহলে আমি এটা ট্রাই করে দেখি। এরপর আর্থার একটি কৌশল চেষ্টা করে এবং সেটা কাজও করে। সে সহজেই লতাগুলো কেটে ফেলে এবং লতাগুলো আবার জন্মায়ও না। সে এটা ব্রাল্টকে বোঝাচ্ছিল, কিন্তু তখনই আর্থার দেখে ব্রাল্ট সম্পূর্ণ পাগলের মতো লতাগুলোকে আক্রমণ করছে। এটা দেখে আর্থার বলে, ব্রাল্ট তো এদের শেষ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরপর সে দেখে জ্যাসমিনও একই টেকনিক শিখে ফেলেছে এবং লতাগুলো কাটছে। কিন্তু হঠাৎই অনেক লতা ব্রাল্টকে জড়িয়ে ধরে। এটা দেখে আর্থার দ্রুত ছুটে গিয়ে তাকে বাঁচায়। আর্থার বলে, তুমি তো বলেছিলে এটা তোমার শেষ ডানজান রেড হতে যাচ্ছে, তাহলে কি তুমি এখানে মরতে চাও? বোকামি বন্ধ করো আর ঠিকভাবে লড়াই করো, আমাদের তোমাকে দরকার। ব্রাল্ট এর জন্য রাজি হয়। তারপর আমরা লুকাসকে দেখি, যে একটি পোষণ খেয়ে নিজের মানা রিকভার করে এবং একটি প্রচণ্ড শক্তিশালী ফায়ার ম্যাজিক ব্যবহার করে লতাগুলো পোড়াতে থাকে। এদিকে ইলাইজা তার আর্থ ম্যাজিক দিয়ে মাটিকে এমনভাবে নড়াচড়া করায় যাতে লতাগুলো আর সহজে রিজেনারেট করতে না পারে।
আর লুকাস যেহেতু আগুন লাগিয়েছে তাই লতাগুলো ঠিকভাবে রিজেনারেট করতে পারে না। আর্থার বলে সামান্থার স্পেলের সাহায্যে তারা এখন ক্রায়োলকে খুঁজে বের করবে। সামান্থা এরপর অ্যাকোয়া সাইফোন নামে একটি ইউটিলিটি স্কিল ব্যবহার করে আশপাশ থেকে পানি টেনে নেয়। এতে লতাগুলো শুকিয়ে যায়। এটা দেখে আর্থার সামান্থার প্রশংসা করে, কিন্তু সে লক্ষ্য করে এই স্পেলটি ব্যবহার করতে গিয়ে সামান্থার অনেক স্ট্যামিনা খরচ হয়ে গেছে এবং সে পড়ে যাচ্ছে। আর্থার দ্রুত তাকে ধরে ফেলে। ঠিক তখনই যেসব লতা তারা মারছিল সেগুলো আবার আগের মতো হয়ে যায়। আর্থার বুঝতে পারে লতাগুলো এখন ওই কুয়াশা থেকে পানি অ্যাবজর্ব করছে। এটা দেখে আর্থার নতুন কমান্ড দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন সবাই সামনে একটা বিশাল আকার লতার তৈরি মনস্টার দেখে। এটা দেখে আর্থার ভয় পেয়ে যায়। সামান্থা বলে, আমি এটা শুধু বইয়ে পড়েছি, এটা এল্ডার উড গার্ডিয়ান। এটা শুনে ব্রাল্ট পাগলের মতো হেসে বলে, মনে হয় গডই চান না আমি বাঁচি। রেজিনাল্ড বলে, একটা এস ক্লাসের মানা বিস্ট এখানে কি করছে? তখন সবাই দেখে মনস্টারটি ক্রায়োলকে জড়িয়ে রেখেছে। ক্রায়োলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। রেজিনাল্ড প্রচণ্ড রেগে গিয়ে মনস্টারের ওপর আক্রমণ করতে ছুটে যায়। আর্থার তাকে থামাতে চাইলেও রেজিনাল্ড শোনে না। সে তার পাওয়ার ব্যবহার করে প্রচণ্ড ফোর্স ছাড়ে। এরপর দেখা যায় রেজিনাল্ড ট্রান্সফর্ম হতে শুরু করেছে, আর মনস্টারটি রেজিনাল্ডের ওপর অ্যাট্যাক করতে যাচ্ছে। আর্থার দ্রুত ইলাইজাকে বলে, ওকে শিল্ড দাও। ইলাইজাও এখন চেষ্টা করে মনস্টারের আঘাত ঠেকাতে। এই সব দেখে জ্যাসমিন ভয় পেয়ে বলে, এখান থেকে পালাতে হবে। আর্থার বলে, কিন্তু আমাদের টিমমেটদের কি হবে? আর আমি তো প্রমিস করেছিলাম। জ্যাসমিন বলে, কিন্তু আমি তোমার পরিবারকে প্রমিস করেছি যে তোমাকে নিরাপদে ফিরিয়ে আনব। এদিকে মনস্টার ইলাইজার শিল্ড ভেঙে ফেলে এবং রেজিনাল্ড মনস্টারের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর আর্থার জ্যাসমিনকে বলে, আমি জানি তুমি প্রমিস করেছ, কিন্তু আমি তাদের রেখে যেতে পারি না, তাই আমি তাদের বাঁচাবো। এদিকে রেজিনাল্ড নিজের পুরো শরীরকে আর্থ আর্মারে ঢেকে নিয়ে একটি পাওয়ারফুল অ্যাটাক করে, মনস্টারও পাল্টা অ্যাটাক করে। এইভাবে দুইজন লড়াই করছিল, আর এই সুযোগে বাকিরা একটু দূরে চলে আসে। এখন আর্থার লুকাসকে বলে রেজিনাল্ডের চারপাশের সব লতা জ্বালিয়ে দিতে, কিন্তু লুকাস কিছুই করে না, বরং সে আর্থারের ওপর একটা পাওয়ারফুল ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে। এর ফলে আর্থার দূরে ছিটকে পড়ে। এরপর আমাদের কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লড়াইয়ের সময় লুকাস বেশি কিছু করতে পারছিল না। তাই লুকাস নিজেকে দুর্বল মনে করে বলে, আমি ভাইকাস ফ্যামিলির সদস্য, আমি এইভাবে হারতে পারি না। আমার দায়িত্ব হলো বেঁচে থাকা এবং আমার লিনিয়েজকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা বলেই সে উঠে দাঁড়ায় এবং আর্থারের ওপর অ্যাটাক করে এবং তাকে গুরুতরভাবে আহত করে। জ্যাসমিন আর্থারকে বাঁচাতে গেলে লুকাস তার ওপরও অ্যাটাক করে। এটা দেখে ইলাইজা দ্রুত আর্থ শিল্ড দিয়ে তাকে বাঁচায়। ব্রাল্ডো পিছনে পড়ে যায়। এই সব দেখে ইলাইজা রেগে লুকাসকে প্রশ্ন করে, তুমি এই সব কেন করছো? লুকাস বলে, তুমি কি সত্যিই ভেবেছিলে আমি এই সাধারণ লোকদের জন্য নিজের জীবন দেব? আর তোমরা খুশি হয়ে যাও, কারণ ইতিহাসে তোমাদের নাম থাকবে বীর হিসেবে যারা এই মনস্টারের কাছে হেরেছিল। তাই তোমরা মনস্টারকে ব্যস্ত রাখো, আর এই সুযোগে আমি পালাবো। এটা বলে লুকাস উপরে একটি বড় গর্ত তৈরি করে এবং পালানোর প্রস্তুতি নেয়। ইলাইজা তাকে থামাতে গেলে মনস্টার তার উপর হামলা করে এবং তাকে মারার জন্য আবার হামলা করতে যায়। ঠিক তখন ব্রাল্ড এসে তার ফায়ার স্পেল দিয়ে ইলাইজাকে বাঁচায়, আর আমরা দেখি ব্রাল্ড পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। সে মনস্টারকে বলে, তুমি কি এইভাবে বাচ্চাদের বুলি করবে? সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। মনস্টার রেগে গিয়ে তার উপর হামলা করে, আর ব্রাল্ডও হামলা করে, কিন্তু এতে মনস্টারের কিছুই হয় না। মনস্টার ব্রাল্ডের উপর ভারী পড়ছিল, আর ব্রাল্ডও বুঝে যায় তার শেষ সময় এসে গেছে। হঠাৎই ইলাইজা দেখে আর্থার আবার দাঁড়িয়ে গেছে। তার মাস্ক ভেঙে গেছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আর্থারের চোখও ঠিকমতো কাজ করছে না। আর্থার দেখতে পায় জ্যাসমিন আহত হয়ে পড়ে আছে, আর মনস্টার সবাইকে মারতে যাচ্ছে। এটা দেখে আর্থার বলে,
মনে হয় আর কোনো উপায় নেই। কিন্তু যদি সেই টেকনিকটা ব্যবহার করি তাহলে কি এর রিকয়েল আমি সহ্য করতে পারবো? আমি কি বাঁচব? কিন্তু আমার কোনো বিকল্প নেই, আমাকে এটা করতেই হবে। তারপর আর্থার দাঁড়িয়ে তার বিস্ট উইলের পাওয়ার অ্যাক্টিভেট করে। এর ফলে তার সারা শরীরে সিলভিয়ার মতো চিহ্ন চলে আসে। আর্থার বলে, এটা হচ্ছে ফেজ 2, ড্র্যাগন অ্যাওয়েকেনিং। আর্থার বলে, যখন আমি ভিরিয়নের সাথে ট্রেনিং করছিলাম তখন আমি ফেজ 1-এ ছিলাম। ফেজ 1-এ আমি সাময়িকভাবে সময় ও স্থান থেকে নিজেকে আলাদা করতে পারতাম। কিন্তু এতে আমার মানাকোর আর শরীর ভয়ানক চাপের মধ্যে পড়ত। কিন্তু ফেজ 2-র সেকেন্ড ব্রেকআউট আমারও কল্পনার বাইরে ছিল। ভিরিয়ন এই ফেজ শিখতে 10 বছর সময় নিয়েছিল, আর আমি শিখেছি 2 বছর 6 মাসে। এটা হচ্ছে ইন্টিগ্রেট ফেজ। এখন আমরা দেখি আর্থার যখনই তার ইন্টিগ্রেট ফেজ অ্যাক্টিভেট করে তখনই আর্থার অনেক পাওয়ারফুল হয়ে যায়। তার অরা ভয়ঙ্কর হয়ে ওঠে, তার চুলের রঙও বদলে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।